রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমাজ শুধু আমরা মাহে রমাদানে রয়েছি। রমাদান সিয়াম আমরা কন্টিনিউ করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে সিয়াম রমাদান এবং তার সাথে সংশ্লিষ্ট ইবাদতগুলি ঠিক মতো করে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রমাদানের সিয়ামের পাশাপাশি যে আমলগুলি আমরা করতে পারি সংক্ষিপ্ত আকারে বলা যায় কিয়ামে রমাদান। কিয়ামে রমাদান মানে শুধু তারাবিহ নামাজ এটাই না, বরং এটা প্রথমেই পড়বে অবশ্যই, এরপরে কোরআন তেলাওয়াত, জিকির, আজকার ইত্যাদি যা করা হয় কিয়ামে রমাদানের অন্তর্ভুক্ত। তো এই কিয়ামে রমাদানের ফজিলতের ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এর পূর্বে বলা হয়েছে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সিয়ামে রমাদান, কিয়ামে রমাদান, অনুভাবে কিয়াম লাইলাতুল কদর, লাইলাতুল কদর কিয়াম সম্পর্কে বলা হয়েছে মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান, কি রেজাল্ট কি, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সিয়ামের ক্ষেত্রে বলা হয়েছে, কিয়ামের ক্ষেত্রে বলা হয়েছে, লাইলাতুল কদরের কিয়ামের ক্ষেত্রে বলা হয়েছে। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কথা বলেছেন। এই দুটি কথা দুটি শর্তের পর্যায়ভুক্ত। এগুলো করতে হবে ঈমানের সাথে সওয়াবের আশায়, নেকির প্রত্যাশায়। সুতরাং ভেজাল ঈমান নিয়ে যদি এগুলো করা হয় তাহলে কবুল হবে না, গুনাহ মাফ হবে না, এটা স্বাভাবিক। তাই আমাদের ঈমানকে বিশুদ্ধ করতে হবে এবং ভেজাল ঈমান এগুলো গ্রহণযোগ্য নয়। সহি ঈমান, খাঁটি ঈমান নিয়ে যদি এগুলো করা হয় তাহলে আল্লাহ রেজাল্ট দেবেন আমাদের পুরস্কার, যে আল্লাহ তিনি আমাদের পূর্বের গুনাহ ক্ষমা করে দেবেন। তো ঈমান বলতে শুদ্ধ ঈমান, সালাফদের ঈমান, ওই মাজার পূজার ঈমান নয়, ঘনে ধরা ঈমান নয়। তো যদি এরকম খাঁটি ঈমান নিয়ে রোজা রাখা হয়, অনুভাবে সওয়াবের আশা, মানে নেকির আশায় রাখা হয়, মানে আল্লাহ আমাকে নেকি দিবেন, এরকম সুধারণা নিয়ে নেকির প্রত্যাশায় যদি রাখা হয় তাহলে আল্লাহ পূর্বের গুনাহ ক্ষমা করে দিবেন। তো ঈমান, খাঁটি ঈমান এবং সওয়াবের আশা, এই দুটো থাকতেই হবে। এবং যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি, শুধুমাত্র এ রমাদানের কিয়াম বিষয়ই নয়, সিয়াম বিষয়ই নয়, লাইলাতুল কদর বিষয়ে সীমাবদ্ধ নয় এই দুটি শর্ত, বরং সর্বক্ষেত্রে এই দুটি শর্ত প্রযোজ্য। অর্থাৎ খাঁটি ঈমান নিয়ে আমল করতে হবে, ইবাদত করতে হবে, আর সওয়াবের আশায়। এই দুটি বিষয়কে খেয়াল রেখে যদি আমরা ইবাদতবন্দি করি সেটাই হবে গ্রহণযোগ্য, এছাড়া গ্রহণযোগ্য নাও হতে পারে। তো আমরা এগুলি পালন করার চেষ্টা করব ঈমানের সাথে এবং নেকির আশায়, সওয়াবের আশায়। এখানে প্রশ্ন থাকে যে নাকি ঈমান ছাড়াও কি রোজা রাখে নাকি? আছে, রোজা আছে, রোজা রাখে, এরকম লোক আছে। বিধর্মীদের ঈমান তো এই অবস্থার ঈমান, মানে ওদের ঈমান নাই, বেঈমান হয়ে রোজা রাখে। যেমন ইহুদরা ঈমান রাখে যে তাদের নিকট একজন ভালো মানুষের আবির্ভাব হয়েছিল, উনি হলেন ওজাইর। তারা মনে করে ওজাইর আল্লাহর বেটা। ওকালাতের ইয়াহুদ ওজাইর, ইহুদরা বলে ওজাইর আল্লাহর বেটা, আল্লাহর ছেলে। তো এরাও কিন্তু রোজা রাখে। তো এই ঈমান কাজে দিবে? আবার আল্লাহ বলছেন ওয়াকালাতিন নাসারা আল মাসিহ ইবনুল্লাহ, নাসারাগণ বলে যে মাসিহ, ঈসা মাসিহ আল্লাহর ছেলে। তো আল্লাহর ছেলে মনে করলো, মানে আল্লাহর সন্তান যারা দাবি করে তাদের ঈমান থাকে, ঈমান নেই, বেঈমান। তো তারা বেঈমান, তো তারাও কিন্তু রোজা রাখে। তো ঈমানের শর্তে বেঈমানদের রোজা বাদ পড়ে গেল। সুতরাং ইহুদ খ্রিস্টান ওরা বেঈমান, ওদের রোজা রাখা না রাখা সমান। হিন্দুরাও কিন্তু রোজা রাখে, যদিও সিস্টেমগতভাবে পার্থক্য করেছে, কিন্তু ওরাও রোজা রাখে। কিন্তু ওদের রোজাটাও ঈমানহীন রোজা, কারণ তারা 33 কোটি দেবতায় বিশ্বাসী, যখন যা পায় তখন তারই পূজা করে, শুধু আল্লাহকে বাদ দিয়ে বলা যায়। তো এই ঈমান কাজে লাগবে না। সুতরাং ঈমানের সাথে বেঈমানদের রোজা বাদ পড়ে যায়।
কোনোভাবে মুসলিম হওয়ার পরে এমন কিছু কাজ যদি করে যেগুলি ইমানের পরিপন্থী করা হয়েছে দলিলে, সেগুলিও পরিত্যাগ না করলে কিন্তু রোজা কাজে দিবে না। যেমন নামাজ পরিত্যাগ করে রোজা রাখা, কেউ কেউ আছে এমন যে নামাজ পড়ে না কিন্তু রোজা রাখে, এক কথা বেনামাজি রোজাদার, রোজা কাজে লাগবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা, আমাদের মাঝে এবং ওদের মাঝে অর্থাৎ মুশরিকদের ভিতরে পার্থক্য হলো সালাতের। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, সুতরাং যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। আবু দাউদ তিরমিজি সহ বিভিন্ন হাদিসে এসেছে। তাহলে সালাত পরিত্যাগ করা এক প্রকার বেঈমানি। তো এখানে তো বলা হয়েছে যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশা এগুলি করবে, সিয়াম রাখবে বা কিয়াম করবে বা লায়াতুল কদর কিয়াম করবে, সব ক্ষেত্রে বলা হয়েছে ইমান এবং নেকির আশা। তো ইমানের শর্তে বেঈমানদের রোজা বাদ পড়ে যায়। অন্যভাবে ইমান পরিপন্থী যারা কাজ করে তাদের রোজা বাতিল হওয়ার কথা। মাজার পূজারি, ইমান অবস্থায় মাজার পূজা যদি কেউ করে, কেউ যদি মনে করে যে কেউ ফেরে না খালি হাতে খাজার দরবারে, এটা তো ইবলিসের থেকেও নষ্ট। এবং আবু জাহাল যদি দেখতো, ওর চোখের সামনে যদি এরকম কথা বলতো, ওরা থাপড়াইতো, বল তুই তো আমার বড়টা। কারণ এরকম জঘন্য বিশ্বাস আবু জাহালেরও ছিল না, কেউ ফেরে না খালি হাতে খাজার দরবারে। এরা কি বলা হয়েছে, আল্লাহর ধন রাসূল দিয়ে, আল্লাহ গেছেন খালি হয়ে, গায়েব হয়ে। নাউজুবিল্লাহ, কত বড় কুফরি আকীদা বিশ্বাস। আর রাসূলের ধন খাজা পায়া শুয়ে আছেন কবরে, মানে সব ধন এখন খালি খাজা বাবার কাছে, ওখান থেকে নিতে হবে। কেউ ফেরে না খালি হাতে খাজার দরবারে। এরকম মাজার পূজার ইমান কিন্তু কোনো কাজে দিবে না। সুতরাং মাজার পূজা ইত্যাদি করে যারা মানে বিভ্রান্ত হয়ে রয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমরা হেদায়েতে বাণী শোনালেও তারা শুনতেছে না, আরো উল্টা পাল্টা গাল বন্ধ করে। তো জাহেল দুই প্রকার, এক প্রকার হলো যাকে বুঝালে বুঝে, আর একটা হলো মানে এনাদকারী জাহেল, মানে হটকারিতাকারী জাহেল। এগুলোর কিন্তু ক্ষমা নাই, এগুলো ধরা খাবেই। মানে মাজার পূজারি দুই ভাবে বিভক্ত, কিছু আছে হেদায়েত করলে হেদায়েত হয়ে যাবে, শোনে, কিছু আছে হটকারিতা করে, আরো গাল দেয়, উল্টা উল্টা কথা বলে। তো এগুলো আসলে মানে অনেক মারাত্মক বিষয়, ডেঞ্জার বিষয়। তো ইমানের শর্তে বেঈমানদের রোজা বাদ পড়ে যায়। ইমান পরিপন্থী যে কাজগুলি কোনো মুসলিম করবে তারাও এই হাদিসের আওতাভুক্ত হবে, তাদের রোজাও রসাতলে যেতে পারে, এটাই স্বাভাবিক। তাহলে ইমানের সাথে এগুলো করতে হবে। আরটা কি, নেকির আশা। নেকির আশা, এই নেকির আশা না থাকলে যে কোনো এবাদত রসাতলে যাবে, সে যে যত বড়ই হোক না কেন। যেমন হজ্জের মতো গুরুত্বপূর্ণ এবাদত, হাদিসে বলা হয় যে ব্যক্তি হজ করতে গেল, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, সেখানে গিয়ে সে জনাচারের মূলক কোনো কাজ করলো না, ফাসিকি কোনো কাজ করলো না, রাজা কায়াম, তাহলে সে ফিরে আসে ওই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, মানে নিষ্পাপ শিশুর মতো ফিরে আসে। বুখারী মুসলিম হাদিস। তো এত বড় একটা সওয়াবের কাজ, মানে এত বড় একটা যার বিনিময় মানে নিষ্পাপ হয়ে আসে। অনুভব আছে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ। বুখারী হাদিসে এসেছে হজ্জে মাবরুর, গ্রহণযোগ্য হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু নাই, মানে সোজা জান্নাত। এরপরও যদি ইমানের ক্ষেত্রে ত্রুটি থাকে, ইমান ক্ষেত্রে মাজার পূজারি হয়, শিরক করে, শিরকে আকীদা বিশ্বাস লালন করে, তাহলে কিন্তু এই জাতীয় লোকেরও হজ কবুল হবে না। হজ উমরা যে কোনো ইবাদত, এমনকি হজ্জের ক্ষেত্রে আর বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে হতে পারে সে লৌকিকতা করেছে, মানে মানুষের জন্য করেছে, মানুষ দেখানোর জন্য, এটা এক প্রকার শিরক, তবে ছোট শিরক। ছোট শিরকের ফায়দা কি, যে আমলটা এই শিরক জড়িত, মানে লৌকিকতা, মানুষ দেখানোর জন্য করা হয়েছে, নেকির উদ্দেশ্যে করা হয়নি। তো এই আমলটা ছোট শিরক হওয়ার কারণে ওর ফায়দা হলো এই আমলটা বাতিল হয়ে যায়, মানে হজ বাতিল হয়ে গেল, উমরা বাতিল হয়ে গেল যদি এরকম কেউ করে। আমার জানা মতে আমি নিজে দেখেছি, উমরা করে এসে নাম ফুটিয়েছে হাজি সাহেব, এলাকায় হাজি বলে থাকে, করেছে উমরা, মানে হাজি নাম ডাকার, এই নাম খেতাব নেওয়াটার তার কত বড় শখ যে উমরা করে হাজি হয়ে গেছে। এগুলো আসলে নিম্ন মানসিকতা। এরকম আছে শুধু নাম ফোটানোর জন্য মানে আমল করে, তো এটাও এক প্রকার শিরিক। তবে শুধু মানুষকে দেখানোর জন্য যদি আমলটা করে, মূলত এবার স্ট্রাকচারটা আল্লাহর জন্যই করছে, মানে যেমন নামাজ, কিন্তু উদ্দেশ্য হলো মানুষকে দেখানো,
বা কেউ হয়তো দেখছে এই জন্য সুন্দর করে রুকু সেজদা করছে। তো এখানে শিরিক জড়িত হয়ে গেল, মানুষকে দেখানো, এই জন্য এটা আমল বাতিল হয়ে যাবে, তবে ওই আমলটাই বাতিল হবে। কিন্তু যদি কেউ মুশরিকের মতো আকীদা বিশ্বাস লালন করে বা কর্ম করে, যেমন তার আকীদায় রয়েছে যে পীর বাবা তার ভেদের খবর জানে, তার অন্তরের খবর জানে, যেমন বিশ্ব আশেখ রাসূল এরকম ঘণ্টাটার এরকম মরিচ ছিল, কুয়েতে দেখা হয়েছে, বলছে যে ওর বাবা সব খবর রাখে, বাবা নাকি চলে আসে, একটা মিলাদ মাহফিল করেছিল, ওইখানে আমি ছিলাম, তো ওর বাবা নাকি চলে আসছে, একটু পরে বলে রাসূলুল্লাহ চলে আসছে, দাঁড়ায় গেছে, এ সময় গেল দাঁড়ায়। তো আমি ওখানে বসা, আমি তো আর এই ভক্কর চক্কর না, আমি গেছি ওদের হেদায়েত করার জন্য। তো যে আলোচনাটা করছে ও কিন্তু বেটা ক্রিম শেপ, মানে ক্লিন শেপ একবারে। ও আমাকে বলছে, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো যদি ভালোবাসতেন তো দাঁড়ালেন না কেন? মানে দাঁড়াইতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসলে দাঁড়াতে হবে, রাসূল চলে আসছেন। তাই বলছি আল্লাহ রাসূলকে দেখিয়ে নি, তোমার খাজা বাবাকে তো দেখিনি, তো তুমি দাঁড়াইছো, তুমি দেখছো তাহলে নাকি? আমি দেখিনি, আমি দাঁড়াইনি, দেখলে যদি দাঁড়াইতেই হয়, বিশেষ করে আল্লাহ রসুলের দরুদ পড়ার সময় দাঁড়ায় গেছে। তো আমি বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলেই যদি দাঁড়াইতে হয়, তাহলে আল্লাহ তো তার থেকে বড়, তো আরো আরো বেশি লাফাইতে হবে, উঁচাই এ করতে। এগুলো কই পাইছো? ফালাফালি করা, লাফালাফি করা। এরপরে বললাম যে এটা ভণ্ড, আর ভণ্ড ফিরার মরিচ, সাবধান থাকবে। তো ওই কথাটাই ফায়দা হয়েছিল, যে এরপরে আড্ডা ভেঙে গেছে ওদের, আর লোক বসেনি, ভয় পেয়ে গেছে যে না বসলে খবর আছে, এখানে ভণ্ডামি চলবে না কুয়েতে। তো এই যে মনে করেন সেরে কি বিশ্বাস লালন, যে ওর বাবার ভেদের খবর জানে, ওর অন্তরের খবর জানে, মানে আল্লাহ হলেন অন্তর্জামী, ও আর পীরকে বানাচ্ছে অন্তর্জামী। এ তো মুশরিকদের ইবাদত কবুল হবে না, এ রোজাও কবুল হবে না, এটি স্বাভাবিক। সুতরাং অত্যন্ত সাবধানে থাকতে হবে। শুধু রোজা রাখলেই নাই, রোজার আদব আখলাক খেয়াল করতে হবে, এবং এই দুটি শর্ত একেবারে কঠিনভাবে ফলো করতে হবে, ইমানের সাথে আর সওয়াবের সাথে। সওয়াবের আশা ছাড়াও কি রোজা রাখে কেউ? রাখতে পারে, রাখতে পারে। যেমন এক বেটা, ও শ্বশুর বাড়ি গিয়েছে, শ্বশুরটা একটা মুন্সি টাইপের, কিন্তু সে এগুলোতে অত না, ইন্টারেস্টেড না, রোজাও ছাড়ে সে। শ্বশুর বাড়ি গিয়ে দেখে শ্বশুর তো পছন্দ করে না এগুলো, রোজা ছাড়া। তবে ঠিক আছে, আর গরম ভাত তো পাবে না, দুপুরে তো আর মেহমানি করবে না, আর এগুলোর বেনামাজি মেহমানি, বেরোজাদার মেহমানি করা তো গুনাহের কাজ। তো গেছে, বলে ঠিক আছে, যে কয়দিন আসি, গরম ভাত তো দুপুরে খাওয়া না, রাতে খায়নি, সাহারি খেয়েছে, রোজাও রেখেছে, কিন্তু উদ্দেশ্য শ্বশুরকে খুশি করা, বা শ্বশুরের মানে চক্ষু লজ্জায় রোজা রেখেছে। সবের আশা ছিল তার? সবের আশা নাই। তো সবের আশা এবং ইমানের সাথে ইবাদত করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা করলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দানে ধন্য করবেন, এবং আমাদের পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। লক্ষণীয় বিষয় যে সিয়ামে কিয়ামে লাইলাতুল কদরে সর্বক্ষেত্রে বলা হয়েছে পূর্বের গুনাহ মাফ। সুতরাং গুনাহ মাফের এতগুলো অফার থাকতো, যদি গুনাহ না মাফ হয়, তাহলে কিন্তু ভিন্ন অফার আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। উনি বলছেন এক হাদিসে, রাগামা আনফ রাজুলিন আদরাকা ওয়ালিদাইহি ফালাম ইগফার লাহু, রাগামা আনফ রাজুলিন আদরাকা রমাদান সুম্মা সালাখা মিনহু ফালাম ইগফার লাহু। ওই ব্যক্তির নাক ধুলে দূষিত হোক, যার নিকটে যে পিতামাতার উভয়কে পেয়েছে বা একজনকে পেয়েছে, এরপরও তার গুনাহ মাফ হয়নি, ও ধ্বংস হোক, ওর নাক ধুলে দূষিত হোক। আবার বললেন যে ওই ব্যক্তির নাক ধুলে দূষিত হোক, মানে ওই ব্যক্তিও ধ্বংস হোক যে রমাদান পেল, রমাদান মাস পাওয়ার পরে রমাদান মাস চলে গেল, কিন্তু তার ক্ষমা হয়নি, তার মানে রমাদান মাসে কাজে লাগায়নি, বা তার ভুল ত্রুটির কারণে, ইমানের সমস্যার কারণে, সওয়াবের আশার ত্রুটির কারণে, বা যে কোনো কারণে তার সিয়াম রেখে কোনো লাভ হয়নি, তারা সব ওদের জন্য বদদোয়া করেছেন। সুতরাং আমাদের সাবধান থাকতে হবে, ইবাদতটাকে ভালোভাবে আদায় করতে হবে আন্তরিকতার সাথে, ইমানের সাথে, সওয়াবের আশায়। তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে যে অফারের কথা বলেছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফত, সে অফার লাভে আমরা ধন্য হব। পরিশেষে বলবো যে সিয়াম অনেক বড় ইবাদত। এখন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, প্রত্যেকটা আমলের বিনিময়ে 1 থেকে 10 থেকে 700 পর্যন্ত দেওয়া হয়। কোনো কোনো বর্ণনা বলছে ইলা মাশাআল্লাহ, এরপরও আল্লাহ যত চান। তার মানে একটা আমলের বিনিময়ে 1 থেকে 10 থেকে 700, তার থেকে আরো বেশি, যদি আল্লাহ যা চান। তো এটা এই নেকিটা লেখে কারা? ফেরেশতা লেখে।
ফেরেশতাদের এটাই নিয়ম। কিন্তু সিয়ামের ক্ষেত্রটা ভিন্ন, ইল্লা সম, সিয়ামটা ভিন্ন, ফাইন্নাহুলি, কারণ এটা আমার জন্যে, আল্লাহ বলছেন ইল্লা সম, শুধু রোজাটা ভিন্ন, এটা আমার জন্যে রাখে বান্দা, ওয়ানা আজিজি বিহি, এবং আমি আর বিনিময় দিব। তার মানে এখানে কিন্তু বলা হচ্ছে না কি বিনিময়টা দিবেন, তবে নিশ্চিত যে বিনিময় জান্নাত। এবং বুখারী মুসলিম হাদিস থেকে প্রমাণ যে রাইয়ান দরজা রোজাদারদের জন্য খাস করা হবে, যে দরজা দিয়ে সবাই প্রবেশ করতে পারে না, শুধুমাত্র যারা রোজা রেখেছিল, যারা বিভিন্ন ওজরের কারণে রোজা রাখতে পারেনি বা অসুস্থ ছিল ইত্যাদি কারণে, তো ওদের জন্য এই দরজা রাখা হয়নি, শুধু যারা রোজা রেখেছিল তাদের জন্য। রায়ান মানে পরিতৃপ্তকারী, মানে এই দরজা দিয়ে ঢুকলেই ওদেরকে পরিতৃপ্ত করানো হবে, নাহারে কাউসারের পানি দ্বারা আল্লাহ তাদেরকে পরিতৃপ্ত করে দিবেন। তো যেমন কর্ম তেমন ফল, যেমন তারা কষ্ট করেছে দুনিয়ার বুকে, কষ্ট করেছিল, ক্ষুধা পিপাসে থেকেছিল, এই জন্য আল্লাহ ওদেরকে পরিতৃপ্ত করবেন এই গেট দিয়ে। এই গেটটার নামই হয়েছে রাইয়ান। তো আমরা এই রমাদানের এই সমস্ত অফারগুলি নেওয়ার চেষ্টা করব, আর যে সমস্ত নেগেটিভ অফার রয়েছে এগুলো থেকে আত্মরক্ষার চেষ্টা করব। যেমন আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়াল আতাশ, কিছু রোজাদার আছে যাদের রোজার একমাত্র পুরস্কার হলো ক্ষুধা পিপাসা, মানে ক্ষুধা পিপাসা এটাই তার পরিশ্রম, এটাই তার বিনিময়। তার মানে তার রোজা কোনো কাজে লাগবে না। রব্বা কায়মিন, এমন ক্যায়ামকারী আছে যাদের ক্যায়ামের পিছনে একমাত্র সাহার ওয়া তাব, রাত জেগে থাকা এবং কষ্ট করা ছাড়া আর কোনো বিনিময় নাই। ইবনে মাজার হাদিস এভাবে বলা হয়েছে। তো এরা কারা? যারা গতানুগতিকভাবে রোজা রেখেছে, রোজার আদব আখলা কোনো কিছু খেয়াল করেনি। রোজা মানে কি? পানাহার থেকে বিরত থাকা, একেবারে সূর্যের ফজর একটু আগে থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, এটাকে পানাহার থেকে বিরত। তো পানাহার তো একসময় হালাল ছিল, রাতের বেলায় তো হালাল, অন্য সময় তো রমজানের বাইরে তো একবার পুরা হালাল। তো রমাদান উপলক্ষে এটা শুধু দিনের বেলা হারাম করা হয়েছে। তো এটা সাময়িক একটা হারাম, এটা থেকে বিরত যদি কেউ থাকে। কিন্তু যেটা সব সময়ের জন্য হারাম, যেমন সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মিথ্যা কসম করা, মিথ্যা ব্যবসা করা, ঠকামি করা, প্রতারণা করা ইত্যাদি, এগুলো কি রমাদানের বাইরে হারাম ছিল না? রমাদানে সে কি হালাল হয়ে যাবে? এই জন্য এগুলো খেয়াল করতে, নেগেটিভ অফারগুলি থেকে সতর্ক থাকতে হবে। রাসূল এক হাদিসে বলেন, যেমন সহিহ ইবনে খুজাইমার হাদিস, লাইসা সিয়াম আনিল আকলি ওয়া শুরব, প্রকৃত রোজা খানাফিরা পরিত্যাগে নয়। মানে আমরা যেটা রোজা মনে সেটা কি এখানে না করা হচ্ছে। লাইসা সিয়াম আনিল আকলি ওয়া শুরব, খানা পিনা মানে পানাহার থেকে বিরত রাখার নাম রোজা নয়। ইন্নামা সিয়াম আনিল লাগবে ওয়ার রাফাস, প্রকৃত সিয়াম হলো রঘুকথা, বেহুদা এবং অশ্লীল কথা, কর্ম থেকে বিরত থাকার নাম। সুতরাং রোজার অবস্থায় এগুলি আমাদের খেয়াল করতে হবে, এই অফারগুলি যাতে আমরা যথাযথ পেতে পারি এগুলি আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। বুখারী শরীফে এটা বলা হয়েছে যে মান লাম ইয়াদা ক্বাবলা যুরি ওয়াল আমাল বিহি ওয়াল জাহলা ফালাইসা ইল্লা হাজা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা কথা বলা, মিথ্যার ফল আমল ছড়ানো, জাহালা ছড়ানো, মূর্খামি ছড়ানো, আল্লাহর কোনো প্রয়োজন নেই তার খানা পিনা পরিত্যাগে। এগুলো আদব আখলাক সব কিছু খেয়াল রেখে যদি রোজা রাখি, তাহলে রোজার এই অফারগুলি যা বলা হয়েছে ইনশাআল্লাহ সেই অফারগুলি আমরা পেয়ে ধন্য হব। পরিশেষে বলবো যে এই লাইলাতুল কদরের বিষয়টি, এটি একটা মহান অফার। আল্লাহ নিজে বলছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদর রাত 1000 মাস থেকে উত্তম। 1000 মাস হিসাব করে দেখা গেছে 83 বছর 4 মাস, খোঁচা মাসগুলি বাদই দিলাম, 83 বছর। 83 বছর আপনি এবাদতে কাটিয়েছেন, সেখানে কোনো কর্মব্যস্ততা ছিল না, অন্য কিছুই ছিল না, শুধু আপনি এবাদত করেছেন। এরকম 83 বছর আর খোঁচা কয়েক মাসের এবাদত হয়ে যায়, বরং ওর থেকে আর বেশি হয়। এটা মহান অফার। এর জন্য একই শর্ত, সওয়াবের আশা ইমানের সাথে রাখতে হবে এবং পেতে হবে। লাইলাতুল কদর না পেয়ে তো এই অফার জুটবে না। আমাদের দেশে 27শে রমাদানকে ধরে না হয় যে এটা লাইলাতুল কদর, এমন ঘোষণা করে যে লাইলাতুল কদর এই তারিখে হবে, এটা মোর কথা ছাড়া কিছু না। এভাবে ধরে বেঁধে বলে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় লাইলাতুল কদর কোনো সময় হয়েছে 21 তারিখে, কোনো সময় 23 তারিখে, সাহাবা কেরাম প্রত্যক্ষ করেছেন, কোনো সময় 25 তারিখে, কোনো সময় 27 তারিখে, 29 তারিখে হয়েছে। এগুলো সবগুলি এই সহিহ আছে, বুখারী মুসলিম সহ বিভিন্ন আছে কোট করা হয়েছে। তার মানে কি? এই জন্য হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন যে সঠিক কথা হলো যে লাইলাতুল কদর প্রত্যেকটা বছর স্থানান্তর হয়,
এবছর এদিক এই তারিখে, এবছর এই তারিখে, মানে বেজর রাত্রিতে বিভিন্ন তারিখে হতে পারে। আরও আশ্চর্যের বিষয় হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো শেষ দশকে, এটা একটা হাদিস। আর একটা বলছে শেষ দশকে বেজর রাত্রিগুলিতে। সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু সহ আরও কিছু ওলামায়ে কেরাম যেমন শেখ হোসেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আর অনেক আছে তার সাথে, যে লাইলাতুল কদর জোড় রাতেও হতে পারে, লাইলাতুল কদর জোড় রাতেও হতে পারে। সেই হিসেবে শেষ দশকের রাতগুলি আমাদের জেগে থাকা উচিত, যেটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন কি? ঘুমাতেন না। বলা হয়েছে ইহা দাখাল আসর সাদ্দামে যারা, যখন আসর, যখন শেষ দশক প্রবেশ করত, শেষ দশক যখন প্রবেশ করত, তিনি লুঙ্গিকে কষে বাঁধতেন। আই কদা আহলা, পরিবারকে জাগিয়ে তুলতেন, পরিবার জাগিয়ে তুলতেন। ও আহিয়া লাইলা, রাতকে জীবন্ত করে রাখতেন, মানে সারা রাত ঘুমাতেন না। তো এগুলি সাধ্য সাধনা কেন করতেন? ওলামায়ে কেরাম বলেন লাইলাতুল কদরকে পাওয়ার জন্য এমনটা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এটা সুন্নাহ যে শেষ দশকে আমরা আমাদের এনার্জি আরো বাড়িয়ে দেবো ইবাদতবন্দির ক্ষেত্রে, এবং যেন আমাদের খাতনা ভালো হয়, এটা চেষ্টা করছি। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। আযান হয়ে গেছে, এখন আমরা ইফতার করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মসজিদে